বগুড়ায় নিখোঁজের ৩ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রায়হান সৌমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শাহজাহানপুরের বোট ক্লাব লেক থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তে জানা যাবে মৃত্যুর কারণ। তবে পরিবারের দাবি সৌমিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বগুড়ার সোনাতলা উপজেলার তৌফিকুর রহমানের ছেলে হাসিন রায়হান সৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে স্নাতক শেষে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সকালে সেনানিবাস বোট ক্লাব লেকে সৌমিকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। স্বাভাবিকভাবে হাঁটতে বের হয়, আন্টি আর সৌমিক একসাথেই বের হয়, একসাথেই মা ছেলে একসাথেই হাঁটে। বাসা থেকে বের হয়ে জজকোর্টের সামনে দিয়ে ডিসি অফিসের ভিতর দিয়ে হাঁটে, কখনো ওই জেলখানার মোড় দিয়ে হাঁটে, নূর মসজিদের সামনে দিয়ে বাসায় আসে। যে হলো ক্রিটিক্যাল চিন্তা করছেন আপনি, আমি কোনো ভাই ক্রিটিক্যাল চিন্তার জন্য ভাই এই এত তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যাচ্ছে যে ঢাকার টিকিট কাটছে ভাই। তবে পুলিশ বলছে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আমরা পাইনি, তো এটা তদন্তের বিষয়। আমরা সব দিক বিবেচনা করে আসলে এখনই কোনো কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা আমরা গ্রহণ করব। বৃহস্পতিবার সন্ধ্যায় হাঁটার উদ্দেশ্যে বগুড়ার বাসা থেকে বের হয় সৌমিক। তারপর না ফেরায় শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।